করে বলবো? যখনই বলার চেষ্টা করি কোনো না কোনো বাধা চলে আসছে। এখন আবার দাসীরা সাথে আছে। প্রণাম মহারাজ। আসুন মহারাজ। স্বর্গের অপ্সরাদের থেকেও সুন্দরী স্ত্রীলোক একটা বানরের সঙ্গে শোভা পায় না। তোমার পিছু নিতে নিতে রাজভবন থেকে এখানে চলে এসেছি সুন্দরী। এখন তুমি আমার সঙ্গে যাবে, নিয়ে যাব আমি তোমাকে। আমরা তো সবাই বেশ আনন্দেই আছি। মনে হচ্ছে তুমি কিছু বিষয় নিয়ে চিন্তা করছো। তুমি ঠিকই বলেছো। আমি সংকটের আভাস পেয়েছি। আমায় একবার সুমেরুর সীমাকে রক্ষা করতে হবে। এরকম হলে তো অবশ্যই সীমার রক্ষা করতে হবে। একটু জ্ঞান আমার থেকেও নিয়ে নাও মিত্ররা। কুলদেবীর মন্দিরের দিকে তো সবাই সুরক্ষিত থাকবে, ওখানে তো সৈনিকরা আছেই। আমরা প্রথমে নদীর দিকে দেখব। চলো নদীর দিকে। মা, আপনাকে কোটি কোটি প্রণাম। আপনার আশীর্বাদেই আমার রাজ্য, প্রজা আর পরিবার সুস্থ রয়েছে। আপনার আশীর্বাদ সর্বদা যেন থাকে। অঞ্জনা, আজকে আমরা গানের দ্বারা মায়ের প্রার্থনা করব। তুমি তাহলে শুরু করো। তুমি মা হও বা মহারানী, তাতে কিচ্ছু এসে যায় না। এই অভিশাপ তুমি একজন পুত্রকে জন্ম দেওয়া পর্যন্তই ছিল, যা তুমি হনুমানকে জন্ম দিয়ে পূরণ করে ফেলেছ। হনুমানের জন্যে আমি তোমাকে পূর্ণিমা পর্যন্ত সময় দিচ্ছি। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে আর এক মুহূর্তও থাকতে পারবে না। আমার কাছে সব থেকে বড় উপহার তো তুমি। শুধু তুমি আমাকে কোনোদিনও ছেড়ে চলে যেও না। স্বামী, মায়ের মন্দিরে দেবী মায়ের সামনে কিছু বলতে চাই আপনাকে। হ্যাঁ হ্যাঁ অঞ্জনা, বলো। আমারও মনে হচ্ছিল এমন কিছু তো আছে যাতে তুমি খুবই বিচলিত। বলো, কি হয়েছে? স্বামী,
গান বন্ধ করলে কেন সুন্দরী? যেমন সুন্দর তোমার চেহারা, তেমনি মিষ্টি তোমার সুরেলা কণ্ঠ। যেন মনে হচ্ছে কোন অপ্সরা গাইছে। সব স্থানই দেখে নিলাম মিত্র, কিন্তু কোথাও কোনো সংকটের চিহ্ন দেখতেই পেলাম না। মনে হয় আমার ভ্রম হয়েছে। এইগুলো কি হচ্ছে? এতগুলো বাদুড়। বাদুড়? তাও আবার এতগুলো? আশ্চর্য, এই বাদুড়গুলো একসাথে আর একই দিকে উড়ে যাচ্ছে। আর সুমেরুতে একসাথে এতগুলো বাদুড় কোনোদিনই দেখা যায়নি। মনে হয় আবার কোনো বড় সংকট সুমেরুর দিকে এগিয়ে আসছে। চলো এবার আমরা যাই। আমরা কোথাও যাব না মারুতি। আমি জানি কিছু তো আছে যা তোমাকে বিচলিত করে তুলছে। এরকম সময় আমি তোমাকে একা ছাড়তে পারি না মিত্র। তুমি ঠিকই বলেছ, একতাতেই শক্তি থাকে। আমাদের ওই বাদুড়দের পিছু নিতে হবে, এটাই উচিত হবে। তুমি এগিয়ে যাও, আমরা পিছন পিছন আসছি। চলো 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 চলো। তুমি এতটাই সুন্দরী, তোমার কাছে বানর তুচ্ছ, তাও আবার বিষে জর্জরিত। এটা মোটেই ভালো নয় সুন্দরী, চলো আমার সঙ্গে। দুষ্টু রাক্ষস, তোর এত দুঃসাহস! ছাড় আমার স্ত্রীর হাত! হাত ছাড়, না হলে তোর মৃত্যু অনিবার্য। চল। বানর, গায়ে অনেক শক্তি না? শক্তিও আছে আর বুদ্ধিও, যা তোর মতো রাক্ষসের মধ্যে নেই। যদি থাকতো তাহলে এখানে আসার সাহস করতিস না তুই। আমার কুলদেবীর মন্দিরে তোর অপবিত্র পা রাখার দুঃসাহস করেছিস তুই।
আমার স্ত্রীর অপমান যে করেছে তাকে কোনো ক্ষমা নয়, তার মৃত্যু হওয়া উচিত। তুমি আমার স্ত্রীর হাত ধরে শুধু মন্দিরকেই অসম্মান করনি, তুমি হরণ করতে চেয়েছো, জন্মদাত্রী মাতৃশক্তিকে অপমান করেছো। নারীর সঙ্গে এরকম দুর্ব্যবহার করা রাক্ষসের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই তোর হাত আমি তোর দেহ থেকে ছিন্ন করে দেব। এই ভাঙা হাতটা আবার কার? আর মায়ের অলংকার এই হাতটায় এখানে কি করে? মায়ের অলংকার এখানে? কিছু তো নিশ্চয়ই ঘটেছে। আমি এখনই মন্দিরে গিয়ে দেখছি। আমি তো একেই আটকাতে আসছিলাম, কিন্তু এ তো উড়ে গেল। এ তো দেখছি বড়ই মায়াবী বালক। সম্ভবত এতক্ষণে বিষের প্রভাবও এর শরীর থেকে বেরিয়ে গেছে। এ আমাদের সবার জন্য বিপদ ডেকে আনতে পারে। যখন এ বিষের প্রভাবের মধ্যে ছিল, যদি তখনই আক্রমণ করতাম তাহলেই ঠিক হতো। আমাকে সবাইকে খবর দিতে হবে। হয়তো সবাই আমার উপর রেগে যাবে যে আমি হনুমানকে আটকে রাখতে পারিনি। তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না অঞ্জনা। আর যদি কেউ করতে চায় তার অবস্থা আমি এই রকম করব। আর যে নারীকে অসম্মান করে তার অবস্থা এই রকমই হওয়া উচিত। চলো অঞ্জনা, তোমার স্বর্গে ফিরে যাবার সময় এসে গেছে। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? ও অপ্সরা। ওর পৃথিবীতে থাকার সময় শেষ হয়ে গেছে। এখন ওকে আমি স্বর্গলোকে নিয়ে যাব। ও সেখানে অপ্সরা ধর্ম পালন করবে। আমার স্ত্রীর হাত ধরাতেই রাক্ষসের আমি এই অবস্থা করেছি। এটাই ভালো হবে আপনি এখান থেকে চলে যান। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কেশরী, যে তুমি দেবরাজ ইন্দ্রের সঙ্গে লড়াই করতে চাইছো? মাথা আপনার খারাপ হয়ে গেছে দেবরাজ ইন্দ্র। ও আমার স্ত্রী, আপনার দরবারের কোনো অপ্সরা নয়। আমি বলছি দেবরাজ ইন্দ্র, আপনি এখান থেকে চলে যান। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। দেবরাজ, ক্ষমা করুন। আমি বেঁচে থাকতে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না অঞ্জনা।
তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ পারবে না অঞ্জনা। হে মা, হে কুলদেবী, আমি কি করে ওনাকে সত্যিটা জানাবো? উনি যদি ইন্দ্রদেবের সাথে যুদ্ধ শুরু করেন তাহলে অনর্থ হয়ে যাবে। অঞ্জনা কিছু বলতে চাইছিল, কিন্তু ওর কথা তো শেষই হলো না। অঞ্জনা, তুমি কিছু বলতে চাইছিলে, বলো কি বলবে? বানর, তুই আমার ভাইকে বধ করেছিস, এবার আমি তোকে বধ করব, আর তোর স্ত্রীকে হরণ করব। বহুদিন ধরে তোমার উপর দৃষ্টি ছিল আমার সুন্দরী। শোনো 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 সবাই, তুমি এখানে? আমি তো তোমাকে ওই বানর বালকটাকে আটকানোর জন্য পাঠিয়েছিলাম। আমি ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ওকে আটকানোর আগেই ও উড়ে চলে গেল, আর ও এদিকেই আসছে। কে কে এই বানর? হনুমান। কোটি চাকরি উদ্যানে ঝেঁপাবে উত্তরে করে মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আমার পুত্র হনুমান এসে গেছে। ডাকিলে মাগে গতিশী তুলনা নসে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা মাতান দেবতা হন্তা ভবসী দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা জাগে চলি বাবো আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি কালো রুদ্রাগ্নি দেখো তং তং পতি ভয়ে ব্রহ্মাণ্ডে পাইলি নেনো মঙ্গলে তন্ত্রপতি নেত্রাগ্নি চালিল্লা জ্বালা ভ্রুকুটি তটিলা বলে আরক্তি দেখলে ডোলা গ্রাসিলে সূর্যমণ্ডলা বাড়তা বাড়তা বাড়ে ভেদিলে শূন্য মন্দিরলা পিতা, আমি একটা খারাপের আভাস আগেই পেয়ে গেছিলাম। মা, এই যে তোমার অলংকার। কোটি চাকরি উদ্যানে ঝেঁপাবে উত্তরে করে মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশী ডাকিলে মাগে গতি
জ্যোতিষী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা সুন্দরা জগদন্তরা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.